তারেক রহমান দেশে ফেরার কথা জানালে ট্রাভেল ডকুমেন্ট সহায়তা করবে সরকার, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এছাড়া শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনটি জানান তিনি। আর অংশগ্রহণমূলক নির্বাচনে বন্ধু রাষ্ট্রের অবস্থান নিয়ে এখনই মন্তব্য করা অনুমান নির্ভর হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কথা বলেন সমসাময়িক বিষয় নিয়ে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, এক দফায় ভারতকে চিঠি দেয়া ও মৌখিকভাবে আলোচনা করা হলেও নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই বিষয়ে। আমরা কথায় বিভিন্ন সময় বলা হয়েছে, এটা কিন্তু আমরা আসলে চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি ফেরার কথা বাংলাদেশ জানলে ট্রাভেল ডকুমেন্টসের সহায়তা করবে সরকার। কখন আসবেন সেটা সিদ্ধান্ত আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব। জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, কারা অংশ নেবে কিংবা নেবে না তার সম্পূর্ণ ইসির বিষয়। নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি। তারা নির্বাচন করতে পারবে না পারবে এটা একেবারেই নির্বাচন কমিশনের বিষয়, আমি নিয়ে একটি কথা বলবো না। ইইউ থেকে প্রাক নির্বাচনে একটি দল এসে ঘুরে গেছে। মালয়েশিয়া বা অন্য কোনো দেশে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধরা পড়ার বিষয়টি উদ্বেগজনক। এর কারণ খতিয়ে দেখার তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশের যে একটা ইউনিক খারাপ পজিশন, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে পলিটিক্যাল ক্যাপিটাল, তার অনেকখানি ব্যয় হয়ে যাবে এই বেআইনি কার্যকলাপ থেকে লোকদেরকে উদ্ধার করতে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।